আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা হচ্ছে গিয়ে আমি প্রথমে যারা বেবির জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। তো যারা বেবির হচ্ছে গিয়ে পাউরুটি টোস্টটা ভীষণ পছন্দের একটা নাস্তা। তো ওকে হচ্ছে আমি পাউরুটি টোস্ট তৈরি করে দিচ্ছি। তো ওর নাস্তাটা হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি ওকে টেবিলে নাস্তা দিয়ে দিব। এখন হচ্ছে যারা বেবিকে আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে গিয়ে আমাদের জন্য জুস, কলা এগুলো রেডি করে নিয়েছি। তো যারা বেবি হচ্ছে গিয়ে খুব বেশি একটা খাবার খেতে চায় না, তারপরও যা খায় আর কি একটু একটু, এতে অনেক কিছু। এরপরে হচ্ছে গিয়ে আমাদের নাস্তার জন্য আলু ভাজি আর রুটি করে নিব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে নেওয়া কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপরে হচ্ছে গিয়ে একটু তেলের সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজটা সফট করে ভেজে দিয়ে দেবো আগে থেকে কুচি করে নেওয়া আলুটা দিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর হচ্ছে গিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে আলুটাকে ভাজি করে নিব। আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম লোয়ে রাখবো। আর আমার হাতের এই আলু ভাজিটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। আর এই আলু ভাজিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো মাঝখান দিয়ে আমি অফ ক্যামেরায় একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আলুর সাথে। এরই মধ্যে হচ্ছে গিয়ে আমার আলু ভাজিটা হয়ে গেছে। আর এভাবে আলুটা ভাজি করলে খুব ভালো লাগে খেতে। আর আলুটা পারফেক্টভাবে সিদ্ধও হয়ে গেছে। এরই মধ্যে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না করে ফেলেছি। তো আজ দুপুরে হচ্ছে গিয়ে খাসির মাংস দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছি, সাথে হচ্ছে গিয়ে ভর্তা। তো এই গরমে হচ্ছে গিয়ে খুব বেশি আইটেম রান্না করলেও খাওয়া যায় না, এর কি অবস্থা। এরপরও হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বিকালবেলা বাড়ি থেকে আম নিয়ে আসছে গাছ থেকে পেড়ে। তো গাছ থেকে পাড়ার সময় হচ্ছে গিয়ে আমগুলো একটু ধুলাবালু লেগে গিয়েছে। তো আমি হচ্ছে গিয়ে একদম সরাসরি বেছে নিয়ে এখন আমগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো এখন হচ্ছে আমগুলো ধুয়ে ঝুড়িতে রাখছি পানি ঝরার জন্য। তো আমি যখন ঘর মুছতে গিয়েও অন্য আরেকটা কাজে অন্য রুমে গিয়েছিলাম, তখন এসে দেখি আমার যারা বেবি আমাকে কাজে হেল্প করতেছে। তো এরকম মেয়ে থাকলে মার তার কোনো কষ্টই নেই, তাই না? তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে এখন আমি আমগুলো রেখে দিচ্ছি ফ্রিজে। তো আমগুলো ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন হচ্ছে গিয়ে রেখেও খাওয়া যাবে। ভীষণ এই গরমে দিয়ে ফ্যানের বাতাসও গায়ে লাগে না। তো এখন হচ্ছে রাত বাজে একটা, চলে আসলাম খোলামেলা আকাশের নিচে, একটু প্রকৃতির বাতাসের নিচে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করব। তো যেইভাবে সেই কাজ, সবাই মিলে চলে আসলাম, এই আর কি অবস্থা। এদিক দিয়ে যারা বেবি সেলফি তোলার জন্য হচ্ছে গিয়ে পোজ নিচ্ছি, এগুলো দেখে হচ্ছে গিয়ে আমি হাসছি।